نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق صدق الله العلي العظيم صلى الله عليه وسلم আসলে আমাদের দাবি এটা নতুন কোনো দাবি নয়। আমরা আজকে সেমিনারের আয়োজন করেছি শুধু সরকার যে ইস্তেহার দিয়েছেন সেটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, বরং আমরা যে বক্তব্য দিয়েছি মনে হয় সরকার তার চেয়ে অনেক কঠিন বক্তব্য তার ইস্তেহারে দিয়েছেন। আমরা যে দাগ উত্থাপন করেছি সরকার মনে হয় তার চেয়ে অনেক বেশি আমাদের আশ্বস্ত করেছেন, তার ইস্তেহারের মধ্যে আশ্বস্ত করেছেন। যে শব্দগুলি প্রয়োগ করেছেন তার ইস্তেহারের মধ্যে, এই শব্দগুলি যে আসলে বাস্তবায়ন হয় তাহলে আমাদের এই বিষয়ে কোনো দাবি থাকতে পারে বলে আমি মনে করি না। থাকবেই বা কীভাবে, সেসব সংকট দূর করে দেবেন। কাজে সরকারকে বলবো, আপনি যে ইশতেহার দিয়েছেন ইশতেহারের অনুকূলেই মানুষ আপনাকে ভোট দিয়েছে। যদি আপনি ইশতেহারের দাবি পূরণ না করেন তাহলে আপনি ক্ষমতা থাকতে পারেন না। কারণ আমি তো ভোটই দিয়েছি আপনি ইশতেহার দেখে যে আপনি এই কাজগুলি করবেন। ইশতেহারের দাবি যদি কোনো সরকার পূরণ না করে তাহলে নৈতিকভাবে সে সরকার থাকতে পারে না। কারণ আমি ভোট দিয়েছি কেন, আমি তো প্রতিশ্রুতি দিয়েছি আমি কাজগুলি করব। কাজে আমি তারেক জিয়া সরকারকে বলবো যে আপনি যে ইশতেহার দিয়েছেন কত দিনের মধ্যে বাস্তবায়ন করবেন আমরা সেটা জানতে চাই। কত দিনের মধ্যে আপনারা প্রয়োগ করবেন, আইন পাশ করবেন, এটা আমরা জানতে চাই। যদি মনে করেন না যে আমি ধোঁকাবাজি করব, এটা বাস্তবায়ন করব না, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের তৌহিদে জনগণ বাস্তবায়ন করার জন্য যে পদক্ষেপের প্রয়োজন তারা গ্রহণ করতে বাধ্য হবে। আর আমি মনে করি ধর্মীয় শিক্ষক, ইসলামী শিক্ষক এই শব্দ আমরা কেন প্রয়োগ করি? ইসলামী শিক্ষক, ধর্মীয় শিক্ষক, ইসলামী শিক্ষক তো এক না। আমরা কেন এখানে হীনমন্যতায় ভুগি? এখানে কিন্তু ধর্মীয় শিক্ষক, ধর্মীয় শিক্ষক কেন? যদি অন্য ধর্মের খ্রিস্টান ধর্ম না, খ্রিস্টান ধর্মের আন্দোলন করে তারা তাদের ধর্মীয় শিক্ষক নিয়োগ দিবে। বৌদ্ধ ধর্মরা তারা আন্দোলন করে তাদের বৌদ্ধ ধর্মের নিয়োগ দিবে, সমস্যা কি? আমরা ইসলাম ধর্ম যারা আছে ইসলামী শিক্ষক নিয়োগ দিব। আমি মনে করি ইসলামিক শিক্ষক নিয়োগ দিতে হবে এবং কওমি ওলামায়ে কেরামকে নিয়োগ দিতে হবে। তাদের সার্টিফিকেট স্বীকৃতি নয়, এটা বাস্তবে দেখতে চাই। স্বীকৃতি বিক্রির দরকারটা কি? এই স্বীকৃতি বাস্তবায়ন দেখতে চাই, শিক্ষার মান দেখতে চাই। আমি বিশ্বাস করি একজন কওমি মাদ্রাসার আলেম যেই পরিমাণ পড়াশোনা করে 14 বার ডক্টরেট করলে এত ঘন্টা কেউ পড়াশোনা করে না। একজন ইফতার ছেলে যেই পরিমাণে পড়াশোনা করে, যত ঘন্টা পড়াশোনা করে, 14 বার ডক্টরেট করলে এত ঘন্টা পড়াশোনা করার মতো আমি দেখি না। আপনি বিশ্বাস করতে পারবেন না, অনেক ছাত্ররা তো কয়েকবার 18 ঘন্টা পড়াশোনা করে। 18 ঘন্টা আপনি চিন্তাও করতে পারবেন না। অনেকে হয়তো পরীক্ষার সময় করে, সারা বছর না। কিন্তু অনেক কওমি মাদ্রাসার ছেলেরা 18 ঘন্টা, 16 ঘন্টা, 12 ঘন্টা অহরহ, নিম্নে 12 ঘন্টা মোতালা করে না, পড়াশোনা করে না, এরকম ছাত্র পাওয়া যায় না। যাই হোক, আমি যে কথা বলতে চাই, আমি তারেক জিয়া সরকারকে অনুরোধ করব যে আপনি যে ইস্তেহার দিয়েছেন সেই ইস্তেহারের বাস্তবতা দেখতে চাই। যদি বাস্তবায়ন না করেন এদেশের মানুষ অবশ্যই বাস্তবায়ন করার ব্যবস্থা করবে। কাজে ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার ইস্তেহারের সমস্ত ধারাগুলি বাস্তবায়ন করলে ইনশাআল্লাহ আমি মনে করি আমাদের দাবি দেওয়া পূরণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের ইসলামী শিক্ষা শিক্ষিত হয়ে ইনশাআল্লাহ দ্বীন ও ইসলামকে হেফাজত করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। সবাই এসছেন, সবাইকে ধন্যবাদ। ভবিষ্যতেও যদি ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ জাতীয় বিষয় আপনাদের ডাকা হয় একটু কষ্ট স্বীকার করবো বলে আমি আশা করি। আজকে ইনশাআল্লাহ আমাদের সভাপতি সাহেবের অনুমতি ক্রমে আমরা আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে দেন। ইসলাম হুকুমতের জন্য সাহাবায়ে কেরামের জন্য সহিভাবে জাদ্দোজাহাদ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের উদ্দেশ্যকে নিয়ে এখানে এসেছি, একত্রিত হয়েছে, সেই উদ্দেশ্য বাস্তবায়ন করে দেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।